দিনের ভোট রাতে করা ডিসিদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু। চমৎকার সিদ্ধান্ত, এটা বলতেই হবে। একটা যথোপযুক্ত সিদ্ধান্ত। তিনটা জাল জালিয়াতির ভোট, 14, 18, 24, এইটার মধ্যে সবচেয়ে ন্যাক্কারজনক নির্বাচন ছিল 2018, যেখানে সন্ধ্যা বেলা থেকেই সিল মারা শুরু হয় প্রতিযোগিতা করে, কে কত সিল মারতে পারে। মানে ভোট শুরু হওয়ার আগেই ভোটের বাক্স ভরে ফেলা হয়েছিল। এবং এই নির্বাচন কমিশনের মূল হোতা ছিল KM নুরুল হুদা আর ST ইমাম। এই বুড়ো বদমাইশটা আসলে যদি বেঁচে থাকতো তাহলে ভালো হতো আর কি। এদের তৎপরতা, তারপরে বেনজির, KM নুরুল হুদা, এগুলোর আল্লাহ যদি একটু দেখতে পারতাম যে এদের শাস্তি, অন্তত এই কারণে। মানে বাংলাদেশের নির্বাচনের ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক যে নির্বাচন, সেটা হলো 2018 সালের নির্বাচন। ডিসিরা হচ্ছেন নির্বাহী, অর্থাৎ প্রধান জেলার, তারা হচ্ছে মূল, তার জেলার অধীনে যত নির্বাচন হবে সেই নির্বাচনের জেলার নির্বাচন হচ্ছে প্রধান নির্বাহী। তারা নির্বাচন কমিশনের দায়িত্বে করার কথা। তো নির্বাচন কমিশন কি, প্রশাসন কি, তখন তো সব এক, তারা মিলেই এই কাজটি করেছে। 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতার অপব্যবহার, দিনের ভোট রাতে করা, জালিয়াতি ও আর্থিক লেনদেনের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচনের অভিযোগের সাথে সংশ্লিষ্ট জেলা প্রশাসক, পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে অনুসন্ধান করার সিদ্ধান্ত হয়েছে। বুধবার দুদকের প্রধান কার্যালয়ে এক ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের এই কথা জানান। তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ পেয়েছে কমিশন। তিনি আরো বলেন, কমিশনের গঠিত তদন্ত দল সুনির্দিষ্টভাবে প্রশাসন, নির্বাচন কমিশন ও পুলিশের কর্মকর্তাদের কর্মকাণ্ড তদন্ত করবে। দুদকের মহাপরিচালক জানান, এই অভিযোগ অনুসন্ধানের জন্য দুদক 5 সদস্যের একটি তদন্ত দল গঠন করেছে। অভিযোগ বিষয়ে বিভিন্ন ভিডিও, দেশি বিদেশি সংবাদ মাধ্যমে প্রচারিত সংবাদ এবং নির্বাচনের ফলাফল পরীক্ষা নিরীক্ষা এবং প্রয়োজনীয় অন্যান্য কার্যক্রম সম্পন্ন করে অনুসন্ধান টিম প্রতিবেদন দাখিল করবে। এই ব্যাপারে তারা সুজন, টিআইবি তাদের সঙ্গে আলাপ করতে পারে, তাদের ফাইন্ডিংস ছিল, সেই ফাইন্ডিংস গুলো নিয়ে তারা কাজ করতে পারে। সূত্র জানায়, অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সার্বিক ব্যবস্থাপনায় প্রতিটি মহানগর, জেলা, বিভাগ, উপজেলা, পৌর, ইউনিয়ন এবং ওয়ার্ডে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে সরকারের সেই সময় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও নির্বাচন পরিচালনার সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগ সাজস্যের কথা উল্লেখ করা হয়েছে। এটা একদম পরিষ্কার, একদম দিনের আলোর মতো, যে দিনের ভোট রাতে এই কলঙ্ক থেকে কোনোভাবে হাসিনা সরকার মুক্তি পাবে না। এবং এই মেকানিজমের সঙ্গে কারা কারা জড়িত, শুধু তারা তো না, NSI, DZFI, আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন সব মিলেমিশে এবং রাজনৈতিক এই নেতৃত্ব কর্তৃত্ব সবারই দায় আছে এবং সবারই একটা আইডেন্টিফাই করা দরকার, চিহ্নিত করা দরকার। এটার উপরে একটা আলাদা একটা শ্বেতপত্র প্রকাশ করা খুবই জরুরি বলে অনেকেই মনে করছেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।